সম্মানিত উপস্থিতি, আজকে যারা তরুণরা আছে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আজকে বাংলাদেশের ডেমোক্রেটিক ডিভিডেন্ড চলছে। আজকে বাংলাদেশের অধিকাংশই কর্মকর্তা সন্তোষী তরুণ। এই তরুণদেরকে প্রস্তুত হতে হবে আগামীর জন্য। আমি বিশ্বাস করি ইসলামের প্রতিনিধিরা তরুণদেরকে প্রস্তুত করার জন্য, তাদেরকে একবিংশ শতাব্দীতে নেতৃত্ব দেওয়ার জন্য, সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশন যেভাবে নেতৃত্ব দেওয়ার জন্য উপযোগী হওয়া দরকার, সে আমাদেরকে তৈরি করবে ইনশাআল্লাহ। এই অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষার মান উন্নয়ন করার জন্য, অবকাঠামোগত উন্নয়ন করার জন্য যা যা করার জন্য সরকার করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের রাস্তাঘাট, সড়ক থেকে শুরু করে আপনাদের যে মৌলিক যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো পূরণ করবে ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা যে বলছি নতুন বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না, বাংলাদেশে আর কোনো জায়গায় টেন্ডারবাজের ঠিকানা হবে না, বাংলাদেশে আর সন্ত্রাসের ঠিকানা হবে না, দর্শকের ঠিকানা হবে না। এই সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি কাজ করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে মাদকের আগ্রা ভেঙে গেছে। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ফাউল রাজনীতি এখন আর চলে না। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজ এবং টেন্ডারবাজি রাজনীতি এখন আর চলে না। সুতরাং আমরা বিশ্বাস করি আগামী যে বাংলাদেশ, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ, সে বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে আমাদের উত্তরবঙ্গের যে অবাধ সম্ভাবনা, সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্য এখানে একটা ইপিজেডের দরকার। আমি বিশ্বাস করি আপনাদের নেতা জনতা আব্দুল হামিদ নির্বাচিত হয়েছে, ইপিজেড করবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এখানে যে এয়ারপোর্ট ছিল, সেই এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল একটা দেশের প্রেসক্রিপশনে, সেই এয়ারপোর্ট আবার চালু করা হবে ইনশাআল্লাহ। এবং আমার যারা মা বোন খালারা আছে, আজকে আমাদের মেডিকেল হাসপাতালগুলোতে পর্যাপ্ত ট্রিটমেন্ট পাওয়া যায় না। আমি বিশ্বাস করি আমাদের ঠাকুরগাঁয়ের যে হাসপাতালগুলো আছে, সে হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে ইনশাআল্লাহ। আমার মা, খালা, চাচা, ছোট ভাই, বড় ভাই সবাই এই ঠাকুরগাঁয়ে বসে তাদের স্বাস্থ্যের নিরাপত্তা পাবে, তারা ফ্রি ট্রিটমেন্ট পাবে ইনশাআল্লাহ। তো সব মিলে আমরা আশা করছি আগামী যে ঠাকুরগাঁও হবে, সেই ঠাকুরগাঁও হবে ইনসাফের ঠাকুরগাঁও ইনশাআল্লাহ। আগামী এই ঠাকুরগাঁওয়ে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবং এই ঠাকুরগাঁওয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে, সকল মানুষের ন্যায্যতা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সেই ন্যায্যতা নিশ্চিত করার জন্য ইনসাফের প্রকৃতি আমাদের সকলের জননেতা আব্দুল হাকিম চাচাকে আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে আপনাদেরকে বিজয় করার আহ্বান জানিয়ে আমি আমার কথা থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা খেয়াল করছি অনেক ভাই উঠে যাচ্ছে, নামাজ আমরা একসাথে বলবো। এক্ষুনি প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে